স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিম আরকাইয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সংবর্ধনা স্থলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১৫:১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787-8 ড্রিমলাইনার ফ্লাইট নং BG-202 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। বিমানবন্দর থেকে বেরিয়ে সমাবেশস্থলের পথে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনা স্থলে যাওয়ার সময় বাস থেকে হাত নেড়ে রাস্তার পাশে নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছেন এবং সমাবেশ স্থলে যাওয়ার পথে রয়েছেন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে বহনকারী যে বাস, সেই বাসটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তিনি আসলে একেবারে সামনেই তিনি অভিবাদনের জবাব দিচ্ছেন এবং প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা সমাবেশ স্থলে যাওয়ার পথে যে সর্বশেষ পরিস্থিতি সেটা দেখলাম মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তার আগমনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে রাজধানীর জুলাই এক্সপ্রেস সড়কে নির্মাণ করা হয়েছে বিশাল আকার সংবর্ধনা মঞ্চ। নেতাকে বরণ করে নিতে দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও আবেগ। তাকে স্বাগত জানাতে একদিন আগেই বুধবার ৩০০ ফুটের সমাবেশস্থলে জড়ো হয়েছে অগণিত নেতাকর্মী। জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর নেতাকর্মীদের পদচারণায় পুরো এলাকা ইতোমধ্যে উৎসব মুখর হয়ে উঠেছে। শীত উপেক্ষা করে সকাল থেকে সারা দেশের নেতাকর্মীরা জড়ো হয়েছেন সমাবেশস্থলে। এবার যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার চারপাশে আচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলছে না, আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুয়াশার কারণে সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক গতি। বৃহস্পতিবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন। এর আগের দিন বুধবার একই সময় তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শীতের অনুভূতি হচ্ছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট 25 ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও আজ এই বিশেষ দিন উদযাপনে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আচরণাদি
আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করবেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।